ছবিটা সুন্দর হয়েছে না? অনেক। হ্যাঁ রে, রিয়া খুব সুন্দর। আচ্ছা, একটা গেম খেললে কেমন হয়? গেম খেলবি? শোনো, আমি নিয়মটা বলতেছি, কেউ কথা বলবা না। তুমি আমার গানও গাইতে জানো? কই, আগে তো কখনো জানতাম না। জানবি কি করে? তুমি কি কখনো আমাকে কোনো কথাই বলতে দিয়েছো? দাওনি। তুমি এটা আবার কেমন কথা বললা? আমি তোমাকে কখনো কথাই বলতে দেই না। তার মানে সব কথা আমি একা নিজে বলি, তাই না? লোকে শুনলে আমার ব্যাপারে কি ভাববে? নাগিনী সাপিনী আয় ভালোবেসে কাছে আয়, নাগিনী সাপিনী। দুলোই চোখ খুলেন, দেখেন সাপিনী। বাঘ? হ্যাঁ, বাঘ মামা। এতক্ষণ পরে বুঝছো? ফাইজলামি করার জায়গা পান না? চা বাগানের মধ্যে বাঘ আসবে কোত্থেকে? আরে আমি নিজের চোখে দেখছি, ইয়া বড় বড় চোখ, এত বড় বড় দাড়ি, এমনি তাকায় রয়েছে আমার দিকে। বাঘ নেলে কোত্থেকে? বাঘই তো। রিয়া কোথায়? আমি জানি না। চাচা, আপন প্রাণ বাঁচা। বাঁচাও! 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 কি হয়েছে মামা, কি হয়েছে? আরে মামা! মামাই তো বললাম আপনাকে। আরে মাম্মা, মাম্মা! আরে বাবা, আমি তো আপনাকে মামাই বলে ডাকলাম। আরে ধ্যাত্তেরি, মামা, মামা! আরে কি মুশকিল, আমি তো আপনাকে মামা বলে সম্বোধন করলাম। আমার কোনো রং হয়েছে? আরে তুমি যে ওইখানে, এটা কে জানতো? বাঘ? গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য। হ্যাঁ, বাঘ মামা। এতক্ষণ পরে বুঝছো? ফাইজলামি করার জায়গা পান না? চা বাগানের মধ্যে বাঘ আসবে কোত্থেকে? আরে আমি নিজের চোখে দেখছি, ইয়া বড় বড় চোখ, এত বড় বড় দাড়ি, এমনি তাকায় রয়েছে আমার দিকে। বাঘ নেলে কোত্থেকে? বাঘই তো। রিয়া কোথায়? আমি জানি না। চাচা, আপন প্রাণ বাঁচা। মামা, রিয়া আপনার আপন ভাগ্নি। আপন মামা হয়ে নিজের ভাগ্নিকে বাঘের মুখে ফেলে আসলেন, এটা একদম উচিত হয়নি মামা। চলেন একসাথে দেখি। হ্যাঁ, আমার পাগলা কুত্তা কামড়াইছে তো, আমি আবার এনে যাই। মামা, রিয়া আপনার আপন ভাগ্নি। চাচা, আপন প্রাণ বাঁচা। আগে রিয়াকে খুঁজে পাই, তারপর আপনার খবর আছে। জামাইল্লা, আগে নিজের ভাগ্নিরে বাঁচা। এই শোন, যাক, আপনাকে পাওয়া গেল। এই যে দেখেন, মামা এটা দেখে দৌড়ে পালিয়েছে। এটা এখানে এলো কি করে? এই প্রশ্ন তো আমি আপনাকে করব। আচ্ছা, অনেকেই তো এখানে ঘুরতে আসে, এমন তো হতে পারে কোনো বাচ্চার হাত থেকে মুখোশটা পড়ে গেছে। মানে কোনো ভয়টাই পাননি তো? ভয় পাবো না কেন? অবশ্যই ভয় পেয়েছি, কিন্তু গাছের আড়ালে মুখোশটা এমন ভাবে আটকে ছিল, ওটা রীতিমতো নড়ছিল না। তখন আমার একটু সন্দেহ হলো, গিয়ে দেখে ওটা একটা মুখোশ। কিন্তু আপনার জোড়া তো ভেঙে গেল, একা একা বাংলোতে ফিরতে পারবেন তো? তাহলে আপনি আছেন কি করতে? এখন থেকে আপনি আমার জোড়া। অন্য সবাই কি তা মানবে? বুঝিয়ে বললেই মানবে। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে আছেন? আসলে আমি হোটেল ম্যানেজমেন্টে পড়ছি, বলতে পারেন এখানে ইন্টার্ন করছি। আপনার বাড়ি কি এলাকায়? হ্যাঁ, সিলেট প্রপারে। চলুন। আপনি আপনি ঠিক আছেন তো? কত ঠিক আছি, দেখতে পাচ্ছেন না পড়ে যে একদম বাজে অবস্থা। আপনি তাকিয়ে আছেন কেন? আমাকে ধরুন, হেল্প করুন। হ্যাঁ হ্যাঁ, হাঁটতে পারবেন তো? না, আমি হাঁটতে পারবো না। সর্বনাশ, তাহলে এভাবে বাংলোতে কিভাবে ফিরবেন? আপনি আসলে একটা হাবা। আপনি দেখছেন না বাংলাতে ফেরার কোনো ট্রান্সপোর্ট নেই এদিকে। আমি ফিরবো কিভাবে? আপনার এই অবস্থায় কি করা উচিত আপনার তো বোঝা উচিত। সর্বনাশ, তাহলে বাংলোতে কিভাবে ফিরবেন? আপনার মতন বলদ আমি আমার সারা জীবনে দেখি নাই।
বলদ কোথাকার। তুমি এখানে কি করো? মামা তুমি এখানে কি করো? তুই ঠিক আছিস তো? আমার সাথে চল। আপা, দুলাভাই, বুঝতে এটাই নাকি? ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আবার আমার সামনে বসে আছো? বেয়াদব কোথাকার! ওই ধ্রুব ছেলেটা যদি না থাকতো আজকে যে আমাদের কি বিপদ হতো। ধ্রুব 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 কোথায়? হ্যাঁ ধ্রুব, আজকে ওর রুমটা ক্যান্সেল করে দাও। কি করে দুলাভাই ক্যান্সেল করলে আমি থাকুম কই? কোথায় থাকবে সেটা আমাকে জিজ্ঞেস করছো কেন? হ্যাঁ, চা বাগানে গিয়ে থাকো। না, চা বাগানও থাকা যাবে না, সেখানেও থাকা যাবে না তোমার। তুমি ফুটপাতে থাকো, যাও। ফুটপাত থাকুম ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, কিন্তু দুলাভাই খাবো কি? খিদে লাগছে না, টাকা দেন কিছু। ওই জঙ্গলিদেরকে দিয়ে আমাদের দেশ সর্বনাশ করেছো। হ্যাঁ, ওই কত টাকা ঢেলেছো ওখানে, আবার ব্যবসার জন্য টাকা চাও আমার কাছ থেকে। হ্যাঁ, এই যে দুলাভাই, আপনি একটা উল্টা লাইনে আছেন। জঙ্গলি করতে পারেন, এগুলি আমি কিচ্ছু করি নাই। এটা আমার জন্য গভীর ষড়যন্ত্র দুলাভাই। এত বড় ষড়যন্ত্রের শিকার আমি হয়েছি, আপনি বুঝতে পারতেছেন না? আপনি একটা জ্ঞানী মানুষ। কি মিথ্যা কথা বলো না আমার সাথে। যাও তুমি এখান থেকে, আমার চোখের সামনে থেকে যাও। ঠিক আছে, যাইতাছি। দুলাভাই, আপনি ব্রেসলেট একটু দেন না। ব্রেসলেট দিয়ে কি করবে তুমি? হ্যাঁ, ব্রেসলেটের স্বর্ণের দোকানে বেচা। হাজির কোথাকার! বেরো এখান থেকে, বেরো, আমার চোখের সামনে যেন না দেখি। যাইতাছি। দিলেন না তো আমার আপনার ব্রেসলেটটা। এক কাম করেন, ধরেন আপনি আমার সানগ্লাসটা রেখে দেন। এটাতে আমি কি করবো? দুলাভাই, এটা আমেরিকা থেকে আনছি, মেড ইন জিঞ্জিরা। রাখেন রাখেন রাখেন, ব্যাডমিন্টন। এই বেতন, যাও যাও, আমার চোখের সামনে থেকে যাও, যাও যাও। শালার একটা মহা ফেসাদে আছি। আচ্ছা, আবার তুই এইভাবে বেঁধে রাখছিস কেন বলতো? কি বিষয়টা কি, একটু খুলে বলতো। খুল, আমার বাঁধনটা খুলে দে। আঙ্কেল আঙ্কেল, আপনি আমাকে মাফ করে দেন আঙ্কেল। আমি এই সুযোগটা যদি আমার হাতছাড়া হয়ে যায়, আমি কোনোভাবে রিয়াকে পাবো না আঙ্কেল। আপনি এই সুযোগটা আমাকে দিন প্লিজ আঙ্কেল। আপনি 2টা দিন বাধা থাকেন প্লিজ আঙ্কেল। কিন্তু তুই আমার বেঁধে রাখছিস। আচ্ছা, আমি তোর বাপের বন্ধু, কিন্তু তুই আমার এরম করে দড়িয়ে দে বেঁধে রাখছিস, সেটা তো আমার নিজেরই কষ্ট হচ্ছে। আঙ্কেল ঠিক আছে, সবই আমি বুঝতে পারছি, কিন্তু আপনি যদি এই হোটেলের ম্যানেজার হয়ে যান, তাহলে তো আমি ধরা পড়ে যাবো। রিয়ার বাবু যদি বুঝতে পারে আমি একজন ফ্রড, তাহলে রিয়াকে আমার পাওয়া হবে না আঙ্কেল। আঙ্কেল প্লিজ, আপনি 2টা দিন একটু বাধা থাকেন, আমাকে সুযোগটা দিন আঙ্কেল। আরে বুঝলাম, কিন্তু তুই যদি ম্যানেজার হোস তাহলে আমি কে? আমার তো ম্যানেজারের অরিজিনাল চাকরিটা চলে যাবে। আমার কোম্পানি মালিক যদি জানতে পারে, আমার তো চাকরি চলে যাবে। তখন আমার কি হবে? আপনার চাকরিতে আমার প্রেম কি ছোট নাকি? আমি না পেলে তো আমি মরে যাবো, আপনার চাকরি যাক। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এক কাজ কর শোন, তাহলে এক কাজ কর, ওই যে উপরে যে কোনার যে রুমটা আছে না, ওই দোতলার পাশের যে রুমটা, ওই বেলকনির সাথে ছোট্ট রুমটা, ওইখানে তুই আমার এক কাজ কর, বাঁধনটা খুলে দে, ওখানে নিয়ে যাবে। নিয়ে যাই, ভেতরে খাবার দাবার যা আছে সব দিবি। আমি কিন্তু প্রচণ্ড ক্ষুধার্ত, কথা বলতে পারতেছি না। আর সবাই যদি দেখে ফেলে তাহলে আচ্ছা, আপনাকে তাহলে টুরিস্ট হিসেবে পরিচয় করিয়ে দেবো তাহলে সবার সাথে। হ্যাঁ না, তোরে বুদ্ধির কথা বলছিস। শোন, ওখানে কেউ যদি আমার কথা জিজ্ঞাসা করে যে ম্যানেজার কোথায় আছে, তুই বলবি ম্যানেজার ওই যে সিলেট শহরে। ম্যানেজার তো আমি, সেটা তো বলে ফেলছি। শোন না, বুদ্ধিটা শোন, কথাটা শোন। যদি কেউ জিজ্ঞাসা করেই ফেলে, তাহলে বলবি যে বড় ম্যানেজার ওই সিলেটে মূল শহরে চা বোর্ডে কাজে গেছে। বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, কিন্তু কারোর সাথে দেখা হলে কিন্তু আপনি নিজেকে টুরিস্ট হিসেবে পরিচয় দেবেন। আরে দেখা করতে কোনো সুযোগই নাই। তুই এক কাজ করবি, ওই বাইরে যে দরজা আছে না, এই পাশের যে দরজাটা, আর ভেতরের দরজাটা আমি লক করে, আর সামনের দরজাটা তুই তালা দিয়ে রাখবি। কিন্তু খাবারটা কিন্তু বাবা ঠিক মতো দিতে হবে, কারণ কোথায় আমার আত্মা কাঁপতেছে বাবা। দেবো আঙ্কেল, আপনি কোনো টেনশন করেন না। কিন্তু
আমার কিন্তু ভয় লাগতেছে, কোনো ঝামেলা করবেন না তো? না না, একদম ঝামেলা করবো না। তুই আগে আবার বাঁধন খুলে দে, তারপর দেখতেছি। কোনোভাবে যদি রিয়ার বাবা জেনে যায় যে ম্যানেজার না, তাহলে কিন্তু আমার খবর আছে। দাঁড়ান আমি খুলে দিচ্ছি। দেশি চিনি ব্যবহারে খুশিতে মাতবে এবার। দেশবন্ধু দেশি চিনি, দেশবন্ধু গ্রুপের একটি পণ্য। হাই। হাই। কি করছেন? কিছু না, বাংলো হিসেব নিকেশগুলো দেখছি। আপনার কিছু লাগবে? বাবা তো আপনার উপর পুরোই ফিদা হয়ে গেছে। আজ আপনি সবাইকে বিপদ থেকে রক্ষা করলেন। এটা তো আমার দায়িত্ব। ফিদা তো আরো একজন হয়েছে। কে? আপনি গেস করুন। রিঙ্কু আপার দুলাভাই? ধুর, আপনি না কিছুই বোঝেন না, নাকি বুঝেও না বোঝার ভান করছেন? কিছু কিছু ভান করতে ভালো লাগে, এর মধ্যে এক ধরনের রোমান্টিকতা আছে। তো রোমান্টিকতাকে এখানেই দেখাবেন নাকি একটু বাইরে আসবেন? ও বাইরে কোথায়? সে তো আপনার ভালো জানবার কথা। আপনি এই বাংলোর ম্যানেজার, আপনি তো ভালো জানবেন এখানে কোথায় রোমান্টিক পরিবেশ আছে। কি হয়েছে? আরে খোঁচা লাগতেছে তো। আহা, তোমার সাথে যে একটু প্রেম করব সেটাও সম্ভব হয় না, খালি তোমার খোঁচা লাগে। আবার এই সেই হতেই থাকে। আসো তো। তুমি বাগানে ঢুক। আমার উন্না বেজে গেছে, কে খুলে দিবে? আর কান্না করো না, আমি 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 ভুলে দিচ্ছি। ঠিক আছে, আসো। শুনো, আমরা এখান থেকে গিয়ে ওই পাহাড়ে যাবো। আহা, কি হয়েছে তোমার? ওরে কি হলো? ইসি, আমার পাটা মনে হয় ভেঙে গেল। আরে কি হবে? কি আহা, ফু দিলে কি হবে? ব্যথা কমে যাবে। ফু দিলে কি ব্যথা কমবে? হ্যাঁ, আহা, ফু দিলে কি হবে? ব্যথা কমে যাবে। ফু দিলে কি ব্যথা কমবে? হ্যাঁ, তোমাকে কতবার বলছি আমাকে নতুন জুতা কিনে দাও। তা আমি 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 জুতার দোকান আছে নাকি? আমি তোমার কিভাবে কিনে দেবো? আমার কাছে টাকা আছে। টাকা তো আপু দিবে। কি দেখবো? দেখ, কি দেখবো? কি হয়েছে? কি ওরা দুইজন। ওরা দুজন? ওরা দুজন না, আমি তো দেখতেছি ওরা তিনজন। কিভাবে তিনজন? ওরা তো দুজনই, ওই যে দুবু আর রিয়া। ওয়াও, হোয়াট এ ক্যালকুলেশন না? বলেছিলাম না, জাস্ট 2 দিন। কিন্তু আসল চ্যালেঞ্জ তো এখনো বাকি। কালকে আসছে তো? হ্যাঁ, আসছি। ওকে, আসতে দাও অ্যান্ড ট্রাস্ট মি। আই ট্রাস্ট ইউ অলওয়েজ। আসবো নাকি? কোথায়? রুমের ভেতরে। নো, নেভার। কিন্তু রুমের ভিতরে ভূত ঢুকবো না তো? আরে না না, ওরা তো মেয়ে ভূত, ছেলেদের রুমে ঢোকে না। বাঁচাইলা, মেয়ে ভূত তো রুমের মধ্যে আসবে না, তাই তো?